দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল সমান প্রথম রাশি গুণন চতুর্থ রাশির গুণফল। তাহলে আমাকে যেহেতু জেড বের করতে বলছে, তাহলে 3 গুণন 32 বাই হচ্ছে 8, এটা হচ্ছে অতএব জেড সমান আমরা পাবো 3 4 12। তাহলে 8 এর হচ্ছে অ্যান্সার হবে 12। এভাবে করে আমরা খুব সহজে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সবগুলো সংখ্যাকে গুণন করে দেবো। তাহলে 3 গুণন 4 গুণন 3, তাহলে দেখো 3 4 12, 3 12 হচ্ছে 36। তাহলে 9 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 36। তো কোয়াটা উপরে থাকবে আর বিক্রয়টা নিচে থাকবে। যেটা আগে বলবে সেটা উপরে, যেটা পরে বলবে সেটা নিচে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 10:7। তাহলে এই 10:7 যেখানে আছে সেটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এভাবে করে জাস্ট আমরা কয়েক সেকেন্ডে আমরা এই 10 নম্বর প্রশ্নেরও অ্যান্সার বের করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা জানো যে আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য জেনারেল গণিত অর্থাৎ সাধারণ গণিতের জন্য আমি শুধুমাত্র 150টি এমসিকিউ তোমাদের সাজেশনের জন্য করাচ্ছি, এবং এই 150টি এমসিকিউ যদি তোমরা সঠিকভাবে ব্যাখ্যা সহকারে করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক এটা সাহায্য করবে, এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ 20 থেকে 25 নম্বর কমন পাবা। তো সেই ধারাবাহিকতায় আমি প্রথম ভিডিওতে 1 থেকে 5 নম্বর প্রশ্ন দেখাইছি। আজকে আমরা 6 থেকে 10 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটাতে বলছে যে x বাই y ইকুয়াল 2/3 যদি হয়, এটা হলে 6x প্লাস y ডিভাইডেড বাই 3x প্লাস 2y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে করব, খেয়াল করো। x এর মান আমরা 2 ধরতে পারবো, y এর মান আমরা 3 ধরতে পারবো। তাহলে x এর মান যদি আমি 2 ধরাই এবং y এর মান যদি আমি 3 ধরি, তাহলে 6 গুণন 2 এবং হচ্ছে y এর মান হচ্ছে 3। তাহলে লিখতে পারবো 6 গুণন 2 এবং y এর মান হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 12 3 আর এটা হচ্ছে 6 6, মানে 12 আর 3 যোগ করলে 15 আর 6 6 যোগ করলে হচ্ছে 12। খেয়াল করো এই দুটোকে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 5 15, 3 4 12, তাহলে হবে হচ্ছে 5/4, যেটা আমাদের গ নম্বর অপশনে দেওয়া আছে। তো এইভাবে করে আমরা খুব সহজে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এরপর 7 নম্বর যে প্রশ্নটা বলছে, এটা একটা বহুপদী প্রশ্ন। বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতির কথা। তো ক্রমিক সমানুপাতি আমরা মানে কি বুঝি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে আমরা বুঝি যে এ অনুপাত বি, আবার বি অনুপাত সি এবং সি অনুপাত ডি। এখানে যেহেতু 4টি ক্রমিক সমানুপাতির কথা বলছে, তাহলে এ বি সি ডি এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে লিখতে পারবো এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি। এখন আমরা দেখি 1 নম্বর অপশনটাতে বলছে যে বি বাই এ এবং ইকুয়াল সি বাই বি। অর্থাৎ এটাকে যদি আমরা উল্টায়া দেই, প্রথম দুটাকে উল্টায়া দিয়েছে, তাহলে বি উপরে গেল, এটা নিচে আসলো। আবার এখানে দেখো সিটা উপরে গেল, বিটা নিচে আসলো। তাহলে 1 নম্বর অপশনটা এই দুটাকে যদি আমরা উল্টায়া দেই তাহলে এটা লেখা যায়। তাহলে যেহেতু এটা থেকে এটা লেখা যায়, তাহলে আমাদের 1 নম্বর অপশনটা ঠিক। এরপর আমরা যদি 2 নম্বর অপশনটাতে যাই, 2 নম্বর অপশনটাতে বলছে যে সি বাই বি ইকুয়াল ডি বাই সি, সি বাই বি ইকুয়াল ডি বাই সি, এই দুটার ক্ষেত্রে। তো এই দুটাতে যেহেতু এখানে বি বাই সি আছে এবং সি বাই ডি আছে, এটাকে যদি আমি উল্টা দেই তাহলে কি আসবে? তাহলে সি বাই বি আর হবে ডি বাই সি। তাহলে এই অপশনটা আমাদের ঠিক আছে। এরপর 3 নম্বর যে অপশনটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে যে এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি, যেটা আমাদের ডিরেক্টলি দেওয়া আছে যে এ বাই বি সমান বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি। যেহেতু 3টা অপশনে আমাদের এই ক্রমিক সমানুপাতের জন্য খাটে, যার কারণে 7 এর অ্যান্সার হবে 1 2 3 3টাই ঠিক। গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
এভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারবো। এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, 8 নম্বর প্রশ্নটাতে বলছে, তো এখান থেকে আমাদের জেড এর মান বের করতে বলছে। এটাও হচ্ছে ক্রমিক সমানুপাতের অঙ্ক। যদি কখনো এই রকমের থাকে তাহলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, আমরা এটা জানি যে যদি আমি ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে দেই তাহলে জানবো যে প্রথম রাশি আর হচ্ছে চতুর্থ রাশির এই দুটো গুণন আর এই দুটো রাশির গুণন, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল সমান প্রথম রাশি গুণন চতুর্থ রাশির গুণফল। তাহলে আমাকে যেহেতু জেড বের করতে বলছে, তাহলে 3 গুণন 32 বাই হচ্ছে 8, এটা হচ্ছে, অতএব জেড সমান আমরা পাবো 3 4 12। তাহলে 8 এর হচ্ছে অ্যান্সার হবে 12। এভাবে করে আমরা খুব সহজে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এরপর 9 নম্বর যে প্রশ্নটা আছে একটু খেয়াল করি। 9 নম্বর প্রশ্নটাতে বলছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4। এরপর বলছে যে এদের গসাগু যদি 3 হয় তাহলে লসাগু কত। এদের গসাগুর কথা বলছে হচ্ছে 3, হলে লসাগু নির্ণয় করতে বলছে, লসাগু নির্ণয় করতে বলছে। তো এই লসাগু নির্ণয় করতে যদি বলে এবং যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে লসাগুর ক্ষেত্রে আমি তোমাদের এর আগেও বলছিলাম, এটা খুব সহজে আমরা কিভাবে বের করতে পারবো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সবগুলো সংখ্যাকে গুণন করে দেবো। তাহলে 3 গুণন 4 গুণন 3, তাহলে দেখো 3 4 12, 3 12 হচ্ছে 36। তাহলে 9 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 36। এইভাবে করে আমরা জাস্ট প্রশ্ন দেখে কয়েক সেকেন্ডের মধ্যে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। এরপর 10 নম্বর যে প্রশ্নটা আছে, 10 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, 10 নম্বর প্রশ্নটাতে বলছে যে একটি ঘড়ি 30% ক্ষতিতে বিক্রয় করা হলে এরপর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। আমি এটা একটু ভালো করে বোঝো, এই প্রশ্নটা দুটো ভাবে থাকতে পারে, একবার হচ্ছে লাভের ক্ষেত্রে আসতে পারে, আবার ক্ষতির ক্ষেত্রে আসতে পারে। একটা কথা খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি এটা সব সময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। লাভ এবং ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোনো একটা ঘড়ি যদি আমরা 30% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি, তাহলে কি আসবে, যে আমরা একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছি, সেই জিনিসটা যেহেতু 30% ক্ষতিতে বিক্রি করলাম, যার কারণে এটা হবে হচ্ছে 70। তো এটা যদি হচ্ছে আমার ক্রয় মূল্য হয়, তাহলে 70 টাকাটা হবে হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো 70 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় আর 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, এখন আমাকে কি করতে বলছে, জাস্ট এইটুকু বুঝলেই শেষ। আমাকে এখন বলছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তো ক্রয়টা উপরে থাকবে আর বিক্রয়টা নিচে থাকবে। যেটা আগে বলবে সেটা উপরে, যেটা পরে বলবে সেটা নিচে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 10:7। তাহলে এই 10:7 যেখানে আছে সেটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এভাবে করে জাস্ট আমরা কয়েক সেকেন্ডে আমরা এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবে।